Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. আজ এই ভিডিওতে আমি কাজ করব একটি আমলা বনসাই বা আমলকি বনসাইয়ের উপর। তো এই বনসাইটিকে আমি কিভাবে গ্রুমিং করছি, কয়েক বছর যাবত একে আমি গ্রো করছি। তো এই আমলা বনসাইটিকে আমি কিভাবে গ্রুমিং করছি এই বসন্তের শুরুতে, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ, এর উপর আমি কাজ করছি। একে একটি পূর্ণরূপে বনসাই তৈরি করার জন্য আমি কি করছি, কি কাজ করছি, কিভাবে কাজটিকে আমি গ্রুম করছি এই ভিডিওতে, তাই আপনারা দেখতে পাবেন। এর গোড়াতে অনেকগুলি উইডস তৈরি হয়ে গিয়েছিল। প্রতিদিন জল দেই, সেই জল থেকে তো প্রথমে আমি এই উইডসগুলিকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এই বনসাইটি একটি কাঠের তৈরি বক্স পটের মধ্যে রয়েছে। তো এখনই আমি একে রিপোর্টিং করব না, সামনের মার্চ নাগাদ হয়তো বা সেপ্টেম্বরে একে আমি রিপোর্টিং করব। তো এখন আপাতত উইডস পরিষ্কার করে এর চারপাশের মাটিটাকে খুশে দিয়ে আমি কিছু স্লো রিলিজ ফার্টিলাইজার ইউজ করব, দিয়ে দেব এবং গাছটিকে কিছু প্রুনিং করে এটাকে রিফাইন করে দেব। তারপর পরবর্তী সময়ে আমি একে যখন এর ট্রেনিং শেষ হয়ে যাবে, মোটামুটি একটি পূর্ণরূপের বনসাইয়ে রূপান্তরিত হবে, তখন একে আমি একটি বনসাই পাত্রের মধ্যে রিপোর্টিং করে নেব। এখন এর চারপাশটা পরিষ্কার করে মাটিগুলি খুশিয়ে নিয়েছি। এখন এতে আমি কাউডাং কেকের যে কিছু কাউডাং কেক আছে, সেই কেক আমি দিয়ে দেব। তার আগে আমি গাছটিকে একটু ডালপালাগুলিকে একটু প্রুনিং করে নিচ্ছি। প্রুনিং করে আর শেপটা আমি রিফাইন করে নিচ্ছি। আমলা বা আমলকি হলো সেমি ডেসিডুয়াস প্ল্যান্ট, অর্থাৎ আংশিকভাবে এর পাতা ঝরে যায় শীতের সময়, তারপরে আবার নতুন পাতা গজায়। শীতের শুরুতে এর পাতা ঝরতে থাকে। এর স্ট্রাকচারটাকে আমি প্রুনিং করে কিছুটা রিফাইন করে নিচ্ছি। বাড়তি ব্রাঞ্চগুলোকে আমি কেটে দিচ্ছি, ক্রসিং ব্রাঞ্চগুলোকেও আমি রিমুভ করে নিচ্ছি। এইভাবে গাছটিকে একটি ডিসেন্ট সুন্দর একটা লুক দেওয়ার জন্য আমি প্রুনিং করে নিচ্ছি। পটের যে সয়েলটা, সেটা ইরোশন হয়ে জল দেওয়াতে অনেকটা নিচে নেমে গেছে। তা আমি কিছু নতুন পটিং মিক্স বা সয়েল এতে দিয়ে দেব এবং ফার্টিলাইজ করব গাছটাকে। এর নিচের দিকে কিছু মূল কাঠের পাত্রটির ছিদ্র দিয়ে বেরিয়ে নিচে চলে গেছে।
সেগুলিকে আমি ছেটে দিচ্ছি। কাঠের বাক্সের ফাঁকে দিয়ে এই মূলগুলি মাটিতে চলে গিয়েছিল, তো সেগুলিকে একটু আমি প্রুনিং করে দিলাম। দুপাশে আমি দেখে নিলাম। এখন এর গোড়াতে আমি কিছু সয়েল মিক্স দিয়ে দেব, কারণ এর গোড়া থেকে পটের যে মাটি অনেকটাই ক্ষয়ে গেছে, নিচে নেমে গেছে। তো সেটা ভর্তি করার জন্য আমি কিছু সয়েল মিক্স এতে ঢেলে দেব। কিছু নতুন সয়েল মিক্স এবং সার প্রয়োগ করলে গাছটি একটু আরো প্রাণবন্ত হয়ে উঠবে এবং এর বৃদ্ধিও এর যে বৃদ্ধি সেটা ত্বরান্বিত হবে। তো দেখুন, আমি কিছু পুরানো পচা কাউডাং কেক সেগুলি আমি পটিং সয়েলের মধ্যে গর্ত করে করে সেগুলিকে আমি এখানে দিয়ে দিচ্ছি। এইগুলি স্লো রিলিজ ফার্টিলাইজারের কাজ করবে। পটে যখন জল দেব তখন এগুলি ভিজবে এবং আস্তে আস্তে এর থেকে নিউট্রিশন রিলিজ হবে। তো এইভাবে আমি একে কাউডাং কেক দিয়ে ফার্টিলাইজ করলাম। এইভাবে দিলে লাভ হলো, এটিকে রিপোর্টিং না করেও আমি এইভাবে দিয়ে দিলাম, কারণ এর গুঁড়ো চারপাশের মাটি যদি আমি ভালোভাবে সরাতে যাই তাহলে এর রুটগুলি কাটা পড়বে এবং গাছটির ক্ষতি হতে পারে। তো যেসব গাছের গোড়াতে মাটি কম থাকে, সয়েল মিক্স কম এবং সংকীর্ণ, সেখানে ছোট ছোট গর্ত করে এভাবে স্লো রিলিজ ফার্টিলাইজার কেক দিয়ে দিলে তাহলে ভালো কাজ করবে। তো আমি কাউডাং এর কেক দিয়ে দিয়েছি। এই ধরনের কেক ফার্টিলাইজিং স্লো রিলিজ ফার্টিলাইজার কেক বাজারেও কিনতে পাওয়া যায়, সেগুলিও আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি এখানে কাউডাং কেক ব্যবহার করলাম, পুরনো আমার কাছে রয়েছে তাই। তো এইভাবে আমি গাছটিকে বুস্টিং করে নিলাম, গ্রুমিং করে নিলাম, যাতে এই বসন্তে গাছটির বৃদ্ধি খুব ভালো হয়। সেজন্য এখন আমি এতে জল দিয়ে দেব কিছু, পরবর্তী সময় আরো ভালোভাবে জল দিয়ে মাটিটা ভিজিয়ে দেব, যাতে এই সার মাটির সঙ্গে মিশতে পারে। তো এই ছিল আজকে আমার আমলা বনসাইয়ের উপর কাজ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। যারা নতুন দর্শক
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখলে সব ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। তো এইভাবে আমি আমার আমলা বনসাইটিকে গ্রুমিং করার কাজ করলাম। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।